জামাতের পক্ষ থেকে 30টি আসন বা নির্দিষ্ট সংখ্যক আসন চাওয়া হয়েছে। আপনারা আমাদের পক্ষ থেকে শক্ত বিবৃতি এবং এর প্রতিবাদ আপনারা দেখেছেন। এটা একেবারেই একটা অসত্য তথ্য, অসৎ উদ্দেশ্য প্রণোদিত। এবং আমরা বিবৃতিটা বলেছি যে জামাত ইসলামী কার কাছে কখনই আসন চেয়েছে সেই তথ্য প্রকাশ করুন। এর চেয়ে তো আর স্পেসিফিক প্রতিবাদ আর কীভাবে বলবো? এটা খুব শোভনীয় নয় একটা বড় দলের জন্য আরেকটি দলের ব্যাপারে এই ধরনের, যার কোনো ভিত্তি নেই, শুধু রাজনৈতিক উদ্দেশ্যে কোনো সিনিয়র দায়িত্বশীলদের পক্ষ থেকে সব কথা বলা। আসলে যারা আপনাকে পরাভূত করার জন্য কোনো সুযোগ কিংবা কোনো মাধ্যম খুঁজে পাবে না, তারা হয়তো আপনার নামে মিথ্যা অপবাদ দিবে। এটা কিন্তু অবাস্তব কোনো কিছুই না, আমাদের বাস্তব জীবনে ঘটেছে এমন কিছু থেকে আপনাদেরকে আমি জানাচ্ছি। যখন দেখবেন আপনার শত্রু আপনাকে কোনোভাবেই পরাস্ত করতে পারছে না, তখন কিন্তু হয়তো আপনার ব্যক্তিগত আক্রমণ করবে, আপনার চরিত্রে আক্রমণ করবে কিংবা আপনার উপর মিথ্যা অপবাদ দিবে। এটাই কাজ, এছাড়া তো আপনাকে কোনোভাবে পরাভূত করা যাচ্ছে না। তো এই জন্য আমি বলতে চাই, জামায়াতে ইসলামী বাংলাদেশ কোনো এক সময় ভুল করেছে। বিএনপির নেতৃত্বে গিয়ে তারা যে নির্বাচনগুলো করেছিল ইতিপূর্বে, সেই নির্বাচনগুলো আমার মনে হয় তারা ভুল করেছে। এই ভুল সিদ্ধান্ত থেকে তারা হয়তো বের হয়ে এসেছে, কিংবা দ্বিতীয়ত তারা হয়তো কোনো এক সময় দুর্বল ছিল, এখন তারা সবল হয়েছে। এই জন্য তারা নিজেদের পায়ে দাঁড়িয়েছে। আগে হয়তো অন্যের পায়ে ভর করে দাঁড়াতে হতো, এখন হয়তো নিজের পায়ের মধ্যে, নিজের পায়ের গোড়ালিতে মাংস মনে হয় বেশি হয়েছে, শক্তি মনে হয় বেশি হয়েছে। এই জন্য আলাদাভাবে তারা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। আর না হয় তারা বাংলাদেশে ইসলামী শাসন ব্যবস্থা চায়। 3 কারণ। তৃতীয়তম কারণ হচ্ছে, না হয় তারা বাংলাদেশে ইসলামী শাসন ব্যবস্থা চায় এবং তারই পরিপ্রেক্ষিতে তারা ইসলামী দলগুলোর সাথে ঐক্যবদ্ধ হয়ে সামনে নির্বাচনে আসতে চায়। এই 3 কারণ। কিন্তু এইখানটায় আমার সবচেয়ে বেশি এই বিষয়টাকে প্রাধান্য দিতে মন চায় যে হয়তো কেমন যেন জামাত ইসলামের মধ্যে ইসলাম প্রতিষ্ঠার একটা সঠিক ভাবনা ভিতরে চলে এসেছে। হ্যাঁ, আমি দুর্বল ছিলাম, আমি অন্যের কাঁধে ভর দিয়ে উঠেছি, ঠিক আছে, কিন্তু এখন আমি সবল হয়েছি। এখন আমার দ্বারা ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব। এখন তো আমি আগের মতন আবার সেই দুর্বলদের কাঁধে হাত দিয়েই চলবো না, কারণ এখন তো আমার নিজের শক্তি হয়েছে, নিজের পায়ের নিচে মাটি হয়েছে। এই জন্যই জামাত ইসলামী বাংলাদেশ এককভাবে নয়, বিএনপি থেকে আলাদা হয়ে, যেহেতু বিএনপি স্পষ্ট ঘোষণা করে দিয়েছে তারা ইসলামী শরিয়ায় বিশ্বাসী না, তারা মৌলবাদের আস্থানাকে রুখে দিবে, উঠিয়ে দিবে। তো সেই হিসেবে জামাত যেহেতু মৌলবাদ, জামাত যেহেতু ইসলামী শরিয়া চায়, এই জন্য বিএনপি থেকে জামাত খারাজি হয়ে এখন নিজেরা নতুন করে ইসলামী জোট করে ইসলামী সরকার গঠনের জন্য তারা সামনে অগ্রসর হচ্ছে। কিন্তু বিএনপি করেছে কি, শত্রু অর্থাৎ জামাতকে কোনোভাবে পরাস্ত করতে পারছে না, বহুত অপচেষ্টা করে যাচ্ছে, কোনোভাবেই জামাতকে পরাস্ত করা যাচ্ছে না। যেহেতু জামাতের শক্তি, জামাতের শিক্ষা, জামাতের দীক্ষা, জামাতের তাকওয়া, জামাতের পরহেজগারি, জামাতের টোটালি সব কিছু মিলিয়েই জামাত সামনে অগ্রসর হচ্ছে। আর এই জন্যই হচ্ছে বিএনপি কোনোভাবেই জামাতকে পরাভূত কিংবা পরাজিত করতে পারছে না। এখন কি করবে? এখন কোনো দিক না পেয়ে দিক বিদিক হয়ে এখন অপবাদ দিচ্ছে। কি অপবাদ? আমাদের কাছে 30টি আসন চেয়েছে, আমরা দেই নেই বলে তারা এখন আলাদা হয়ে নির্বাচন করতে চাচ্ছে এবং আমাদের বিরুদ্ধে মঞ্চ ময়দানে উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছে। আপনাদের বিরুদ্ধে এমন কি বক্তব্য দিয়েছে যেই বক্তব্যটি আপনাদের দলের মধ্যে নেই? আপনার চরিত্রের বিরুদ্ধে, আপনার দলের চরিত্রের বিরুদ্ধে এমন কি বক্তব্য দিয়েছে যেই বক্তব্য আপনার দলের চরিত্রের মধ্যে নেই? আমাকে দেখান। আপনারা চাঁদাবাজি করেন না, করেন, সেটাই তো আমরা বলি। এখন আপনি খাবার খাবেন আর আমি বলবো আপনি খাবার খান, সেটা আমার দোষ? আপনি পানি খাচ্ছেন আর আমি কাউকে বললাম সে পানি খাচ্ছে, এটা কি আমার বলা দোষ? আপনি চাঁদাবাজি করবেন আর আমি বলবো আপনি চাঁদাবাজি করছেন, এটা আমার বলা দোষ? বরং এটা না বলা দোষ না। আপনি যা করেন, আপনি ইসলামী শরিয়ার বিরুদ্ধে কথা বলছেন, তো আমি এখন আপনাকে এটার বিরুদ্ধে দোষারোপ করছি যে আপনি ইসলামী শরিয়া চান না, এটা আমার দোষ। আপনি আমাদের মৌলবাদের উত্থান ঘটাবেন, তো এটা দোষ? এটা আমি বললাম, এটা দোষ না? এটা দোষ না, তো এটা বলাটা আমার উচিত। যেহেতু আপনি আমার জাতির উপর আক্রমণ করেছেন, আপনি আমার ধর্মের উপর আক্রমণ করেছেন, আপনি আমার দেশের উপর আক্রমণ করেছেন, তো আমি এর বিরুদ্ধে কথা বলবো না? এটা দোষ আমার। আর এই জন্য আপনি আমাকে
কোনো জায়গা পান না, কোনো পদ্ধতি পান না, কোনো দিক পান না, দিক বেদিক হয়ে আপনি আমার উপর অপবাদ দেবেন আমি আপনার কাছে 30টা আসন চেয়েছি। কবে চেয়েছি আপনি প্রমাণ দেন। এই জামায়াতের মহাসচিব যে বলেছে কবে আপনার কাছ থেকে আপনাদের কাছে আসন চাওয়া হয়েছে 30টি, কোন তারিখে, অবশ্যই রাস্তাঘাটে বসে তো চাওয়া হয়নি, হয়তো ফোনালাপ, সেটা তো অবশ্যই রেকর্ড করে রাখছেন। আর সেই ফোনালাপটা কোথায় বসে হয়েছে হয়তো আপনাদের অফিস তো আর একদম কি বলা হয় গুম গড়না, আয়না গড়না, যেখানে সিসি ক্যামেরা নেই, অবশ্যই সিসি ক্যামেরা আছে। তো সিসি ক্যামেরা তো আছে, চেক করে জাতির সামনে পেশ করুন, মিডিয়ার কাছে দেন যে আপনার কাছে 30টা আসন চাওয়া হয়েছে।